জয় হিন্দ। যারা মেডিকেল ফিট হয়েছে তাদের মনে এবার যে আমি কত নাম্বার পেলে ফাইনাল সিলেকশনে পৌঁছে যাব। এর আগের স্টেপ পর্যন্ত যা যা বলেছি নিশ্চয় যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো দেখতে পাবে, সেখানে প্রত্যেকটা কথা এক্সাক্ট সঠিক হয়েছে। রিমাইন্ড করে দিচ্ছি, একটা ভিডিওতে তোমাদের মেডিকেল নিয়ে বলে দিয়েছিলাম যে মেডিকেল নভেম্বরের সেকেন্ড সপ্তাহ থেকে হবে। একদম এক্সাক্ট সেকেন্ড সপ্তাহ থেকে মেডিকেল শুরু হয়ে গিয়েছে। তোমাদের একটা ডাউট ক্লিয়ার করেছিলাম, বিশেষ করে যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট ছিল তাদের ডাউট ছিল। তারা প্রশ্ন করেছিল যে স্যার আরডব্লিউএ, যেখানে অঙ্কিত স্যার খুব রেসপেক্টেড টিচার এবং আমি তাকে যথেষ্ট সম্মান করি, সেই স্যার বলে দিয়েছে যে 1/8/2024 হিসাবে যাদের ইডব্লিউএস কার্ড আছে তাদেরকে গ্র্যান্ট করবে। আমি বলেছিলাম স্যার ওয়েস্ট বেঙ্গলের হয়তো সিচুয়েশনটা স্যারের কাছে এখতিয়ারে নেই, তার কারণ ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ ইডব্লিউএস সার্টিফিকেট সব জানুয়ারিতে পেয়েছে। এই জন্য তোমাদের চিন্তা করতে হবে না, তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট গ্র্যান্ট হয়ে যাবে। শুধু ওরা দেখবে যে 2023-24 অর্থবর্ষ আছে কিনা। অনেকেই আমাকে পরবর্তীতে ফোন করে কি করেছে যে তারা আমার কথা হয়তো স্যাটিসফাই হতে পারেনি, আমার কথা হয়তো তাদের মনে ডাউট ক্লিয়ার হয়নি। শেষমেশ তারা অনেকেই এসডিও অফিস, ডিএমও অফিসে ঘুরেছে, সময় নষ্ট করেছে, কোনো লাভ হয়নি। শেষে মেডিকেলের সময় ডিভিতে তাদের ওই ডকুমেন্টসে কোনো প্রবলেম হয়নি। এটাও আমার সেকেন্ড প্রুফ হতে পারে। এবং থার্ড প্রুফ যে ফাইনাল কাট আপ, প্রথম থেকে যে কাট আপ আমি দিয়েছি যে এবার প্রশ্ন লেভেল এই আছে, প্রশ্নের কাট আপ 2024-এর ন্যায় যাবে না, অনেক হিউজ হিউজ বড় কাট আপ দিয়ে রেখেছে। আর আমি প্রথম থেকে বলেছি একটা লিমিটেড কাট আপের মধ্যে যাবে। তাহলে এবার প্রশ্ন যে স্যার ফাইনাল কাট আপ সিলেকশন কি হতে পারে। তার আগে আর একটা কথা তোমাদের বলতে চাই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর, যেখানে কাট আপ টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়তো আমার যে কাট আপ অ্যানালিসিস করে দিয়েছিলাম 95 থেকে 99% অ্যাকুরেসি নিয়েছিল, যা অন্য কোনো টিচারের ক্ষেত্রে, কোনো ইউটিউবারের ক্ষেত্রে স্যাটিসফাইড। সবাই তো 130, 125, 100, আর আমি বলে দিয়েছিলাম যে কাট আপ যাও 150-এর কাছাকাছি, আর মেয়েদের 140, যা কাট আপ বলে দিয়েছে একদম সেম টু সেম। আর তোমাদের এসএসসি জিডি প্রথম থেকে বলে যাচ্ছে এই কাঠের মধ্যে। কিন্তু কি 2023-এর সাথে 2025-এর হিসাব অনেক ডিফারেন্স। এর আগের ভিডিওতে সব আমি অ্যানালিসিস করে দিয়েছি। কেউ 5 নম্বর, কেউ 6 নম্বর, কেউ 8 নম্বর, কেউ 10 নম্বর আপ হয়ে আছে। তাদের মনে সবথেকে বড় ডাউট যে আমরা সিলেকশন পাবো কি। আর যাদের 20 নাম্বার আপ হয়ে আছে তারা যে স্যার আমি কোন পোস্ট পাবো, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, কোন পোস্ট পেতে পারি। আমি ভুল হতে পারি, আমার অ্যানালিসিস ভুল হতে পারে, কিন্তু যথেষ্ট চেষ্টা করেছি তোমাদের জন্য পারফেক্ট অ্যানালিসিস করে একটা কাট আপ নিয়ে আসার। এবং এর আগে তোমাদেরকে আরেকটা কথা মনে করে দিচ্ছি, আমি কাট আপ বলার সময় এর আগের যে কাট আপে আমি তোমাদের নক করে দিয়েছিলাম সেখানে বলে দিয়েছিলাম মেডিকেলে ফেল করে। আমাকে অনেকে কমেন্টে স্যার মেডিকেলে ফেল করে না। আমার সারাউন্ডিং এ 3টে জায়গায় মেডিকেল হয়েছে, 3টে জায়গার কথা বলছি, আমার 4টে জায়গার আমার কাছে ফুল নক আছে, তাও বলে দিচ্ছি। মধ্যমগ্রাম, কল্যাণী সেক্টর, তাহলে 3টে, আর দুর্গাপুর। এর মধ্যে সবথেকে ফেল করেছে মেডিকেলের এবার সব থেকে টপ মধ্যমগ্রাম, টপ দিয়েছে। সেকেন্ড দুর্গাপুর, থার্ড কল্যাণী। বিশ্বাস না হয় চেক করে আসবে বা শুনে নেবে। তাহলে মেডিকেল যারা বলছো স্যার 100 জনে 5 জনও আনফিট হয় না, আর এবার তো 100 জনে নর্মালে হলেও 30 জন আনফিট হয়ে বেরিয়ে যাচ্ছে, মেডিকেলে আনফিট। তাহলে চলো কাট আপ কেমন যেতে পারে। কাট আপে যাওয়ার আগে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা যদি স্যাটিসফাই হও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, এবং যদি স্যাটিসফাই না হতে পারো তাহলে এক্সপেক্টেড কেমন কাট যেতে পারে সেটাও জানিয়ে দেবে। আর সামনে 2026-এর যে সিট আসন কম,
যারা প্রস্তুতি শুরু করেছো তোমাদের জন্য কিন্তু এই ভিডিও সমান গুরুত্বপূর্ণ, তার কারণ কাট অফ কে অ্যানালিসিস করতে হয়। এইবার প্রশ্ন লেভেল এই ছিল, এই কাট অফ গিয়েছে, তাহলে আমাদের সামনে বার প্রশ্নর হিসাবে আমাদের কেমন স্কোরিং করতে অটোমেটিক একটা ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে। তা প্রত্যেকে অবশ্যই লাইক এবং শেয়ারটাও করে দেবে। তা টোটাল আসন 1746। দেখো ফিজিক্যাল কাট অফ গিয়েছে 80, মানে 81, এর 47, এটা 71, 72, 67, মানে 68। মেডিকেল এটা 91 গিয়েছে, 63, 85, 90, 83। কিন্তু ফাইনাল সিলেকশনের কাট অফ যদি জেনারেল হও 105, তুমি সিলেকশনে একবার 99% দাঁড়িয়ে যাবে। যদি ইডব্লিউএস হও 71, ওবিসি হলে 95, এসটি হলে 98, এসসি হলে 91। কেন কি বৃত্তান্ত সব রিজন গুলো অ্যানালিসিস করা আছে আগের ভিডিওতে, ওই জন্য সময় নেব না। জাস্ট কাট অফ কেমন হতে পারে। নকশাল ডিস্ট্রিক্টের আসন 133, যার ফিজিক্যাল কাট অফ গিয়েছিল, নকশাল ডিস্ট্রিক্টের টোটাল আসন 133, যার ফিজিক্যাল কাট অফ জেনারেলদের ছিল 61.34, মেডিকেলে 63, মাত্র 2 বেড়েছে। অথচ আমি বলছি এখান থেকে ফাইনাল সিলেকশন পেতে হলে এই জায়গাটা একটু মিরাক্কেল টাইপের হতে পারে। যদি মেডিকেল যদি হিউজ করে ফেল যায় সেক্ষেত্রে তুমি এখান থেকে আর 7টা নাম্বার, নর্মাল হলেও 7 নাম্বার অ্যাড করতে হবে। যদি মেডিকেল বেশি, কারণ এই রিপোর্টটা আমার কাছে এক্সাক্ট আসেনি, তাহলে তখন হতে পারে 70। আর যদি মেডিকেল ভালো পাস করে থাকে, এখানে মেডিকেল যদি ভালো পরিমাণে, তাহলে সে কিন্তু 74 এক্সাক্ট, মানে সেভ এস করে, একদম সেভ এস করে। নিচে যারা আছে 72, 70 না হওয়ার কিছু নেই, কারণ এক্সাক্ট এখানে বলা যাচ্ছে না। ইডব্লিউএস যাদের 62 এস করে আছে, যারা ওবিসি 68, এসটি 100 এবং এসসি 50, এই নাম্বার যারা আছো তারা অবশ্যই এবার সিলেকশন পেয়ে যাবে, সেভেস করে দাঁড়িয়ে আছো। বর্ডার ডিস্ট্রিক্ট সবচেয়ে খতরনাক, বর্ডার ডিস্ট্রিক্ট সবচেয়ে আসন্ন কোথায়? বর্ডার ডিস্ট্রিক্ট। কত? প্রায় 5000, একটা দুটো সিট না, 4560। যেখানে ফিজিক্যাল কাট অফ গিয়েছিল, দেখো ফিজিক্যাল কাট অফ 64.03, ইউআরদের গিয়েছিল ইডব্লিউ 40 পয়েন্ট, ওবিসি 49 পয়েন্ট, এসটি 57 পয়েন্ট, এসসি 59 পয়েন্ট সামথিং। মেডিকেল কাট অফ, ওখান থেকে মেডিকেল কাট অফ অলরেডি 14 বেড়েছে। এবার প্রশ্ন অনেকের, স্যার তাহলে এখানেও 14 বাড়বে? না, 14 বাড়ার জায়গা নেই। হায়ার যদি বাড়ে জেনারেল কাট অফ একটু বেশি যাবে, জেনারেল কাট অফ একটু বেশি যাবে, তাও কত? এখান থেকে আমার হিসেবে হাইস্ট 12 নাম্বার বাড়লে বাড়বে, তার বেশি আর বাড়বে না। তাহলে এখানে যদি বর্ডার ডিস্ট্রিক্ট অফ জেনারেল হলে 90, ইডব্লিউএস 41, ওবিসি 77, এসটি 86, এসসি 86। এসটি এবং এসসি সেম কাট অফ যাওয়ার চান্স 99%, তাও বলে দিচ্ছি প্রায় সেম চলে যাবে। তার কারণ যদি ভাবো যে স্যার কেন, দেখো একটা কথা বলি, এসটির ফিজিক্যাল কাট অফ ছিল 57 আর এর ছিল 59, মাত্র 2 নাম্বারের বেশি ছিল কে? এসসি। হঠাৎ করে সেখানে 57 থেকে 82 একটা হিউজ পরিমাণে স্কোরিং মেডিকেলে বেড়ে গিয়েছে, 2:1 রেশিওতে আছে। তাহলে এখান থেকে আর ছাড়াই করে যদি এটা 86 থেকেও বাড়ে, তা 88 এর ক্রসিং হওয়ার জায়গা আর নেই, এটা মনে রাখবে। 6 নম্বরে বেশি উঠবে না। ঠিক তেমনই এসসি 78, এখান থেকেও আমি বলছি যে 8 নম্বর বেশি হবে, তার বেশি 8 নম্বরে হাইস্ট উঠতে পারে। তার কারণ সব থেকে মেডিকেল যে ফেল হয়েছে মধ্যমগ্রাম, আর এই মধ্যমগ্রাম এসসিদের মেডিকেল পড়েছিল। আমার নিজের প্রচুর স্টুডেন্ট এখানে বাদ গিয়েছে, আমার নিজের স্টুডেন্ট, তাদের স্কোরিং অনেক বেশি, অবশ্য তারা মধ্যমগ্রাম থেকে মেডিকেল ক্লিয়ার করে আসতে পারে। শুধু আমার স্টুডেন্ট বলে কথা না, পুরো মধ্যমগ্রাম মেডিকেল গ্রাউন্ডের কম বেশি খবর জানা আছে যে সব থেকে আনফিট হয়েছে মধ্যমগ্রামের ব্যাপার। আর এই আনফিটের কারণে এখানের যে কাট অফ 78 ছিল, 78.22, এখান থেকে 86, 87 তার বেশি যাওয়ার ক্ষমতা নেই। এইটাই হয়তো আমি হাইস্ট বলে দিচ্ছি, এতে ডাউন যেতে পারে কিন্তু বেশি আর হাই যাওয়ার চান্স থাকবে না। জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেলদের সিট আছে কত? 195, তার মধ্যে ইউআর 79টা সিট আছে।
যেখানে ফিজিক্যাল 87.91, মেডিকেল দেখেছিল 97, মানে 10 বেশি। আর আমি ফাইনাল সিলেকশন 105-এ বলছি, যে 105 হলে সে সিলেকশন পাবে। ইডব্লিউএস 65 ছিল ফিজিক্যালে, মেডিকেলে 81 আর ফাইনাল 87। ওবিসি 82.90, 91.35 মেডিকেল, আর আমি 100 সিলেক্ট নাম্বার আছে, সেফ জোনে আছে। এসটি 82, 90, 98, এসসি 79, 85, 95। ফিমেল বর্ডার ডিস্ট্রিক্ট যদি হও তাহলে ফাইনাল সিলেকশন পেতে হলে জেনারেল 105, ইডব্লিউ 87, ওবিসি 100, এসটি 98, এসসি 95। এই নাম্বার যদি থাকে না, তো এবার সিলেকশন একেবারে 100 এর মধ্যে 90% তুমি অ্যাকুরেসি জায়গায় আছো। তোমার আসন কেউ কাটতে পারবে না, তোমার চাকরি কাটতে পারবে না। নকশাল ডিস্ট্রিক্ট টোটাল আসন কটা? 14টা আসন ছিল। 14টা আসনের মধ্যে ফিজিক্যালে 61, জেনারেল ফিজিক্যাল 61 গিয়েছে, মেডিকেলে 66, মাত্র 5 নাম্বার। এখান থেকে আমার মনে হচ্ছে হাইয়েস্ট 9 নম্বরের মতন আপ হতে পারে। আর আপ হলে 75 কাট আপ চলে যাবে। ও ইডব্লিউ 70, ওবিসি 103, এসসি 50। যদি তুমি নকশাল ডিস্ট্রিক্ট 75, 70, 103, 50 এই স্কোর ফিমেলদের হলে তারা সিলেকশন এবার পেয়ে যাবে। মেলের সিট 579টা, বর্ডার ডিস্ট্রিক্টে ফিমেলদের সিট কত? 579টা। তার মধ্যে ইওয়ার 230, ইডব্লিউএস 59, ওবিসি 127, এসটি 29, এসসি 134। ফিজিক্যালের কাট আপ দেখে নাও, 73, 40, 59, 73, 68। মেডিকেলের কাট আপ এখান থেকে দেখেছে 81, 45, 67, 88, 77। এবার যদি তুমি ফাইনাল কাট আপ দেখো, এখান থেকে মাত্র প্রোগ্রেস হয়েছিল কত? 8 নাম্বার। তাহলে এখান থেকে আমার মনে হচ্ছে হাইয়েস্ট এই জায়গাটা বাড়তে পারে 15। এই জায়গাটায় হাইয়েস্ট বাড়বে বর্ডার ডিস্ট্রিক্টে, তাও বলে দিচ্ছি। হয়তো আমার মনে হচ্ছে 15, কিন্তু হাইয়েস্ট বাড়লে এখান থেকে তুমি 4 বা 3 নাম্বার পর্যন্ত কমেও যারা আছো তারা সিলেকশনের জায়গায় আছো, অ্যাকুরেসি জায়গায়। কমলে তো ভালো, সবাই পাবে, কিন্তু একেবারে পারফেক্ট নিরাপদ জোনকে আমি জাজমেন্ট করাচ্ছি। ইডব্লিউএস 47, ওবিসি 82, এসটি 94, এসসি 89। যাদের স্কোরিং আছে, যাদের স্কোরিং বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল জেনারেল 96, ইডব্লিউ 47, ওবিসি 82, এসটি 94 এবং এসসি 89 আছো, তোমরা সিলেকশন অবধারিত এবার পেয়ে যাবে। আমার কাট আপ অ্যানালিসিস করাই আছে, এর আগের ভিডিও যা যা বলেছি প্রত্যেকটা কথাই সঠিক প্রমাণিত হয়েছে। জানি না এই কাট আপ কতটা সঠিক হয়ে আসবে। যদি তোমরা স্যাটিসফাই থাকো যে না স্যার যে কাট আপ বলেছে সেটা পারফেক্ট হওয়ার চান্সও আছে, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর যদি মনে হয় না স্যারের কাট আপ ভুল হতে পারে, তাহলে তোমাদের এক্সপেক্টেড কাট আপ অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। এছাড়া যারা ফিট হয়েছো এবং তোমাদের কার কত স্কোর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এবং যারা 2026 জন্য প্রস্তুতি নিচ্ছ, মনে রাখবে যারা 2025 দিয়েছে তারা কিন্তু জানে যে ম্যাথ আর রিজনিং হলো সেই দুটো সাবজেক্ট যে তোমার স্বপ্নে পৌঁছে দেয়। তার স্কোরিং কত? 80-কে টার্গেট করতে হয়। 80-র জন্য আমার একটা স্পেশাল ব্যাচ শুরু হয়ে গিয়েছে, বুলেট ব্যাচ। এই বুলেট ব্যাচে ভর্তি হতে চাইলে 8159971882 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। জয় হিন্দ, বন্দে মাতরম।